তো এখন সকাল সকাল বানাচ্ছি হানির টিফিন, পাস্তা বানাচ্ছি এখানে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে। ডিম আর পেঁয়াজটাকে প্রথমে লাল করে একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর উপরে একটুখানি টমেটো সস দিয়ে দেব, আর লাস্টে একটুখানি নুন তো দেবো সাথে স্বাদ মতন আর কি। আর একটুখানি আমার কাছে অরিগ্যানো নেই, একটুখানি অরিগ্যানো আর একটুখানি চিলি ফ্লেক্স দিলে ভালো হতো, কিন্তু ওই দুটোই নেই। আর এর উপরে দিয়ে দিয়েছি আমি একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এবার যখন নামিয়ে টিফিন বক্সে দেবো তখন একটা স্লাইস এর মধ্যে একটা চিজ দিয়ে দেবো, ব্যাস। আর একটুখানি মেয়োনিজও দিয়ে দিলাম, 1 চামচ একটু মেয়োনিজও এর সাথে খুব ভালো লাগে পাস্তার সাথে। তো এটার সাথে ভালো করে মাখিয়ে তো আমি ওর টিফিনে দিয়ে ওর উপরে একটা স্লাইস যে চিজগুলো থাকে সেই চিজ একটা এর উপরে দিয়ে দেবো, ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন তো আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের এই যে পুজো করছি, গপুকে পুজো দিয়েছি দেখো। এখানে গপুর জন্য একটা চকলেট এনেছিলাম আর ওকে একটু লাড্ডু দিয়ে আজকে সকাল সকাল গপুর দর্শন করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দেখে নাও গপুকে আজকে বৃহস্পতিবার কি সুন্দর সাজিয়েছি। আর এদিকে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে। তো স্নান টান করে পুজো করতে তো অনেক সময় লাগে, বৃহস্পতিবারে তো আরোই বেশি সময় লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো সব কিছু কাজ টাজ করে তো আমি এখন পুজো করতে এসেছি। তো পুজো আমার হয়েই গেছে। আমার কাছে এই কর্পূরটা আছে, তো এখানে একটাই আছে, কর্পূরটা জ্বালিয়ে দেব। এইখানটার মধ্যে একটুখানি দিয়ে দেবো, অনেকটা হয়ে যাবে, এটা না একটুখানি ছোটোটা দিই। আজকে বৃহস্পতিবার তো তাই এটা দিলে এটা বলবে, পরে আবার নিয়ে আসতে হবে, আনা হয়নি। তো এখন খবরে বলছে যে আরো ভারী বৃষ্টি হবে। তো এতক্ষণে ওর পুজো টুজো সব মিটলো, সব পুজো টুজো করে এখন তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখতেই পারলে টিভিতে কি বলছে, মানে এখনও 2-3 দিন মানে রেগুলার বৃষ্টি হবে, রোববারের পর থেকে নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, খবরে তো তাই বলছে। এই বৃষ্টিটা যে কবে যাবে জানি না। উফ, আকাশটা তো দেখলে তোমাদেরকে দেখালাম পুরো অন্ধকার করে। হানি তো স্কুলে গেছে, ঈশানও স্কুলে গেছে। তো যাই হোক সকালবেলাও এরকম মানে মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি, তাই চলে যেতে পারলো। কোনো রকম স্কুলটা পৌঁছানোর মানে পৌঁছাতে পারলেই ব্যাস, তারপরে সারাদিন হোক। কিন্তু আবার ভয়ও লাগে, বেশি বৃষ্টি হলে না চারিদিকে জল জমে যায়, এই জন্য। তো চলো এখন ব্রেকফাস্ট করব। তো 11টা বেজে গেছে, আমার প্রত্যেক দিনই ব্রেকফাস্ট করতে করতে আমার 11টা বেজে যায়। তো চলো, তো আজকে কি খাবো জানো? এই দেখো, কোয়াটার পাউরুটি। এটা খেতে কার কার ভাল লাগে বলো? আমার তো দারুণ লাগে। এখন তো সব স্লাইস ব্রেড পাওয়া যায়, তো এরকম ব্রেড তো খুব কমই আনা হয়, কিন্তু আমার এই ব্রেডটা না এত ভালো লাগে। তো হানিকে যখন স্কুলে আমি এখানে গাড়িতে নিচে দিতে যাই না, তো তখন নিচেই আমাদের একটা চায়ের দোকান আছে। তো সেই চায়ের দোকানে একটা গাড়ি আসে, মানে উনি যে নেয় বিস্কুট কেক উনি নেয়। তো ওই গাড়িটা আসে ওনাকে দিতে, তো ওখান থেকেই আমি রোজ মানে এরকম মানে কয়েকদিন ধরেই নিচ্ছি। এত আমার ভাল লাগছে না খেতে, কি বলবো। আর এত সফট দেখো, একদম সফট হয়, মানে একদম তাজা আসে তো মানে গাড়িটা, তখনই নিই তো খুব একদম দেখো একদম সফট, এমনি খাওয়া হয়ে যাবে। এটাকে একদম মাঝখান থেকে কেটে বাটার দিয়ে চিনি দিয়ে খেতে তো দারুণ লাগে। তো আমাদের ছোটবেলায় না স্লাইস ব্রেড তখন তো অত পাওয়া যেত না, যেটা স্লাইস ব্রেড পাওয়া যায় এখন। তো সেই সময় তো এগুলো পাওয়া যেত না, বড় ছোট কিছুই পাওয়া যেত না সেই সময়। তো তখন যদি দোকানে গিয়ে বলতাম যে ব্রেড দেন, তখন ওরা এটাই দিত। তো তখন তো আর, তখন আমরা ব্রেড মানে ভাবতাম যে শুধু এটাই ব্রেড, এরকমই ব্রেড হয়, তারপরে আর কোনো ব্রেড হয় না। আর এখন বাবা কত রকমের ব্রেড, আটার ব্রেড, এমনি ব্রেড, গার্লিক ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড, কত কিছু ব্রেড পাওয়া যায়, তাই না? এত ভালো না, মানে এটা আর সেঁকতেও হবে না। তাও আমি একটু হালকা সেঁকে নিচ্ছি, মানে তাজা ব্রেড তো দেখো একদম সফট। জাস্ট একটুখানি গরম করে এর উপরে একটুখানি বাটার লাগিয়ে চিনি দিয়ে খাবো আজকে। আজকে হচ্ছে এটাই আমার ব্রেকফাস্ট। এত অন্ধকার করে আছে না বাইরে, তো লাইট না জ্বালালে অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক করে। তো একটুখানি লাইট জ্বালালাম, পুরো সারা ঘর মানে পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে।
এখন সকাল 11টা বাজে, কেউ বলতে পারবে না, পুরো অন্ধকার। তো এই যে হয়ে গেছে আমার ব্রেডটা। চলো এবার নিয়ে নিই, বেশি সেকা হয়ে যাবে আবার। এবার এর মধ্যে একটু, এই যে এখানে একটুখানি বাটার লাগিয়ে দিই। একটুখানি এই বাটার দিয়ে তারপর একটুখানি চিনি দিয়ে দেবো। তো এখন একটুখানি খবর দেখতে দেখতে এই যে ব্রেকফাস্টটা করব। যারা কোনোদিনও এই ব্রেডটা খাওনি না, তারা একবার অবশ্যই খেয়ে দেখো একবার, অবশ্যই তাজা হতে হবে। এই যে একদম মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে, এত টেস্ট। যারা কোনোদিন এই পাউরুটি খাওনি না, এই ব্রেড একবার খেয়ে দেখো কিরকম লাগে, দারুণ লাগে। অবশ্যই বাসি এনো না 2-3 দিন, মানে একদম দোকানদারকে গিয়ে বলবে তাজা দাও, মানে আজকেই এসছে এরকম নিও, তাহলে দেখবে দারুণ। দেখো পুরো অন্ধকার হতে হতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টিটা যে কবে যাবে না, কবে যে যাবে জানি না। এখন খবরে তো দেখলাম আরও কদিন আরও ভারী বৃষ্টি হবে। আর বৃষ্টি বৃষ্টি না, আর ভালো লাগে না, কোথাও বেরোতে পারছি না। আমি এখন ভাবছিলাম যে একটুখানি বাজারের দিকে যাবো জানো, তো ভাবলাম যে একটু বাজারে যাই, দেখি একটু ঘুরে কিছু সবজি টবজিও আনবো, একটু দেখে আসি। অনেক দিন হয়ে গেছে বাজারেও যাচ্ছি না, কি যাবো বলো, এরকম পুরো বৃষ্টি, এত বৃষ্টি হলে যাওয়া যায়? দেখো জোরে এসে গেল পুরো বৃষ্টি। তোমাদের ওখানেও নিশ্চয়ই এত বৃষ্টি হচ্ছে। তুই ভাল লাগে এরকম বৃষ্টি, বলো তো? বর্ষায় এত বৃষ্টি হচ্ছে, গাছ লাগানোর পর আর জল দেওয়ার দরকার হবে না, এমনিই হয়ে যাবে। বাগান থেকে সবজিও তুলে নিলাম, আর দোপাটি চারাও বসিয়ে দিলাম। এবার বাড়ি ভেতরে যাবো, এখন অনেক কাজ আছে, সেগুলো সব সেরে। জানো তো আজকে না ভাবছি একটুকুনি পিঠে বানাবো। তো এখানে না গোবিন্দভোগ চাল আছে, তো গোবিন্দভোগ চাল দিয়ে আর বিউলির ডাল দিয়ে, তো এই যে গোবিন্দভোগ চাল অল্প করে ভিজিয়ে দিই, আর ওর সাথে বিউলির ডাল, এই দেখো অল্প করে বিউলির ডাল দেবো, দিয়ে পাটিসাপটা বানাবো। তো আমার আজকে পাটিসাপটা বানাতে ইচ্ছা করছে। একটুকুনি না, একটা নারকেল আছে ফ্রিজে, তো সেই নারকেলটা না কোরানোই আছে, কোনো অসুবিধা নেই, তো সেই জন্য তো ভাবছি আজকে একটু পাটিসাপটা বানাবো। তো এখন সকালবেলা যদি এই ডাল আর চাল ভিজিয়ে রেখে দিই, বিকালবেলা পিষে নিলে তাহলে তাড়াতাড়ি মানে ইয়ে হবে আর কি, অনেকক্ষণ ভেজানো থাকবে। তো ডাল আর চাল এখন ভিজিয়ে দিই, তাহলে বিকালে পাটিসাপটা বানাবো। ওই যে দূরে দেখছো ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাই ভাঙা হচ্ছে, এত আওয়াজ আসছে না, মানে কথা বলাই যাচ্ছে ঘরের মধ্যে, শুনতে পাচ্ছ আমার কথার সাথে সাথে আওয়াজ যেটা শুনতে পাচ্ছ সেটা ওই দূরে। তো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির দিনে আজকে না আবার খিচুড়িই বানাবো। আজকে আর সেরকম কিছু রান্না করছি না। এখানে দেখো আলু, পটল আর গাজর দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সাথে তো এই যে মটরশুঁটি আছে আমার, ফ্রোজেন মটরশুঁটি, সেটা একটু দিয়ে দেবো। আর এদিকে আলু আর পটল ভাজা করব। আর এখানে ডালটা আলাদা করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে না ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডালটাই জলে ভিজিয়ে রেখেছিলাম। একদম দেখবে চালটা গলে গেলে না একদম ভাল লাগে না, যেহেতু আমি প্রেশার কুকারে করব, তো 1 সিটি মারলে তো চালটা তো গলেই যায়, তো সেই জন্য চালটা আর ভেজাইনি। গোবিন্দভোগ চাল তো এমনিই তো সেটা লাস্টে আমি ধুয়েই শুধু এর মধ্যে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো ডালটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই প্রেশার কুকারে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে দেখো সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব।
আর এর সাথে খাবার জন্য ওই গোল গোল করে আলু ভাজা আর পটল ভাজা করেছি। আর এ দেখো ভাজার মধ্যে দিলাম একটুখানি হলুদ, আর দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, এ দেখো অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম, আর বললাম না তোমাদের পুরো অন্ধকার করে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা। আর বৃষ্টি বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডার ওয়েদার, তাই জন্য ভাবলাম যে আজকেও একটু খিচুড়িই বানিয়ে নিই। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখানে ডালটাও দিয়ে দিয়েছি, ডালটাও ভালো করে এর সাথে কষিয়ে নিয়েছি। দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জাস্ট চালটা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর এদিকে আলু পটল ভাজা আমি করে নিচ্ছি, এক সাইডে এদিকে আলু পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি, এটা ভেজে ভেজে তুলে নিই। আর ওইদিকে প্রেশার কুকারেও খিচুড়িটা হয়ে যাক, জল ঢেলে বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি আমার হয়ে গেছে, দেখো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর খিচুড়ি হয়েছে। এবার খিচুড়ির ওপরে না আমি একটু তড়কা দেব, তো সেই জন্য এই দেখো খিচুড়িটা ঢাকনাটা খুলে নিয়েছি, এর উপরে একটা তড়কা দেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি, ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো গ্যাসের মধ্যে এরকম একটা ডুবো চামচ দিয়েছি, বসিয়েছি মানে তরকার প্যানটা। তো এর মধ্যে দিয়েছি সরষের তেল, তার মধ্যে দিয়েছি এই যাও 1 চামচের মতন আদা রসুনের পেস্ট, আর দিয়েছি অল্প একটু 1 চামচের মতন 5 ফোড়ন। দেখো 5 ফোড়নও দিয়ে দিয়েছি আগেই। আর এর মধ্যে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা, ব্যাস এটাই ফোড়ন দেব, মানে তরকা মতন এটাই দিচ্ছি। দেখো ফুটে গেছে ভালো করে, ঘি আর সরষের তেল দিয়ে আমি ফোড়ন দিচ্ছি, দেখো হয়ে গেছে। তো এটা আমি খিচুড়ির ওপরে ঢেলে দেব। এ দেখো এটাকে নিয়ে এরকম করে খিচুড়ির ওপরে দিয়ে দিলি না, এর টেস্টটা না দারুণ হয়। এবার নিয়ে ভালো করে এবার এটার সাথে মিক্স করে দেব। তো খিচুড়ি দিয়ে খাবার জন্য না ভাবছি একটু বেগুনি করি, একটা বেগুন আছে তো শুধু আমার জন্যই আর কি, 3-4 পিস করে একটা বেগুনি বেগুনি খেতে খিচুড়ি দিয়ে না খুব ভাল লাগে আমার, তো সেই জন্য আমি ভেবেছি 3-4 পিস আর কি একটু বেগুনি করি। তো এটা হচ্ছে আজকের আমার লাঞ্চ, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা আর বেগুনি। তো বৃষ্টির ওয়েদার, তো গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন একটুখানি বসে টিভি দেখছি, একটুখানি রেস্ট করি। আর টিভি দেখলে হবে না, যাও শো গিয়ে যাও, ওকে শুতে বলছি, যাও শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। বৃষ্টি তো ঝিরঝির করে পড়েই যাচ্ছে, কি বলবো একদম অন্ধকার আকাশ, দেখতেই পাচ্ছ তোমরা।
তো এখন সন্ধেবেলা একটুখানি চা খাচ্ছি। সেই দুপুরের পর থেকে না এত মাথাটা যন্ত্রণা করছে, তো মাথাটা ধরেছে কি বলবো। তো সেই জন্য একটুখানি লিকার চাই বানাচ্ছি। হানিও বললো খাবো একটুখানি, হানিকেও দেবো, আমিও খাবো দুজনে। তো সেই জন্য অল্প একটু আদা দিয়ে ভালো করে একটু লিকার চা বানাচ্ছি। এই দেখো লিকার চা বানিয়ে নিয়েছি। শোবে বিস্কুট না। তো এই যে নারকেলটা ছিল ফ্রিজে, সেটা দেখো ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি। তো যেহেতু পিঠে বানাবো, তো পাটিসাপটা পিঠে করব, তো সেই জন্য তো নারকেলটা দিয়ে প্রথমে আমি একটু নারকেলের ওই পুরটা বানিয়ে নেব। আর এখানে এই যে চাল আর ডাল সকাল থেকে যে ভিজিয়ে রেখেছি, সেটাও মিক্সিতে ভালো করে এটা মানে গ্রাইন্ড করে নেব। আর এই যে এখানে নারকেলটা কড়াইতে নিয়ে অল্প করে না আমি কি বলে পাটালি গুড় যেটা, সেটা দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। পাটালি গুড় এখন আমি কোথায় পেলাম তোমরা ভাবতেই পারো। তো পাটালি গুড় আমি ওই যে যখন শীতকাল ছিল তখনই তুলে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম, সেটা এখনও আছে আমার। তো সেই জন্য অল্পই আছে। তো সেই পাটালি গুড় আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নারকেলটা পুরটা বানিয়ে নিচ্ছি। আর এখানে মিক্সিতে আমার চালের যেটা চালের ব্যাটারটা, সেটাও আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো আমার নারকেলের পুরটাও হয়ে গেছে। একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নেব। নারকেলটা না কম হয়ে গেছে, যাই হোক আমার ব্যাটারটাও কমই আছে, যতটা পারি হোক। এ দেখো একদম স্মুথ ব্যাটার হয়ে গেছে। কিছুই না, এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। ব্যাস, এই যে নুন দিয়ে ভালো করে গুলে এবার আরেকটা একটা করে বানাবো। তো এই দেখো একটা একটা করে করছি, কি সুন্দর করে একদম পাতলা পাতলা হচ্ছে দেখো। আর এত ভালো হচ্ছে না। তো প্রথমে অল্প অল্প তেল দিয়ে করছিলাম, লাস্টে কি করেছি বলো তো, লাস্টে তেলও দিইনি, একদম শুধু ফ্রাই প্যানের মধ্যে এমনি দিয়ে একটুখানি মানে ঘুরিয়ে নিলেই না এত সুন্দর উঠে যাচ্ছে কি বলবো, খুব ভালো উঠে যাচ্ছে। আসলে ননস্টিকের প্যান তো আরও উঠেই যাচ্ছে, তাতে দেখো এত স্লিপ খাচ্ছে যে আমি ভালো করে মুড়তেও পারছি না, হাত দিয়ে মুড়ে মুড়ে তুলছি। এ দেখো খুব সুন্দর হচ্ছে দেখো। দেখো এটার মধ্যে না আমি তেলও দিইনি, শুধু এমনি ওই একটা তুলে তার উপরে এমনি ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে আর এমনি করে গোল গোল করে ঘুরিয়ে দিয়েছি। এই দেখো নারকেলের পুরটা না কম হয়ে গেছে মনে হচ্ছে, একটাই নারকেল ছিল তো সেই জন্য কম হয়ে গেছে, আর ব্যাটারটা অনেকটা হয়ে গেছে। থাক, বেঁচে গেলে একটুখানি রেখে দেবো। আর এখানে চালের বলে না মানে একদম পুরো সাদা সাদা হচ্ছে, হালকা হালকা একটুখানি লাল হয়েছে আর কি। তারপরে কাঁচা না মানে হয়েছে, কিন্তু ওই আর কি চাল দিয়ে তো তো সেই জন্য একটুখানি সাদা সাদা দেখাচ্ছে। আর অল্প অল্প করেই পুর দিচ্ছি ভেতরে, নাহলে তো সবগুলো হাত দিয়ে মোড়াতে হচ্ছে। এরকম করে মুড়ে দিলে তারপরে হচ্ছে। হয়ে গেছে, এরকম করে করে বাকিগুলো আমি সবগুলো করে নেব। আসো, হানিকে এখন খেতে দিয়েছি আমি, হানিকে দিলাম দুটো, আর কটা
আছে পুরি আর অল্প হয়ে গেছে তিনটে। নাকি? ঠিক আছে, তাও সবার জন্য হবে। তুমি কটা খেলে? দুটো তুমি আমি করে গেছি, আমাকে একটা দিয়েছে। দুটো দিলাম না? কে বলো তো কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। বলবে কেমন হয়েছে? ওয়ান স্টার। 1 star মানে সুপার ওভার ওয়ান স্টার কেউ দেয়? ও তার মানেই তো ভালো হয়নি, আর আমি খেয়ে বলি। নো 1 star ও সরি 1 star তো অন্য এটা খেয়ে আমাদের 8 star ডিনার হয়ে যাবে। ইয়ো তো এখানে না তেল দিতে হবে না, তেল ছাড়াই ভালো হচ্ছে। আমি প্রথমে তেল দিচ্ছিলাম তো তো সেই জন্য একটুখানি তেল তেল লাগছিল। এটাতে তেল ছাড়াই একটুখানি দিয়ে দিলে দেখছি ভালোই উঠে যাচ্ছে। আর একটুখানি জল দিয়ে না পাতলা করেছি, বেশি ব্যাটার নেই, আর একটুখানি আছে, এটা দিয়ে হয়ে যাবে যতটুকু হয়। এটা চলো। চেঞ্জ করব কেন, ভালোই তো দিয়েছি তোমাকে, তুমি আবার চেঞ্জ করছো কেন? একই সব, তোমাকে তো ভালো এইটা নাও, তাহলে এটা নাও, এটা নাও, ওটা মোটা অনেক, তারপরে বলবো পাবো না। বেশি আবার কি, সব পড়ে যাচ্ছে। তো এগুলো না হাত দিয়ে একটুখানি ফোল্ড করে দিলে এটা হয়ে যাচ্ছে। চামচ দিয়ে না করে এরকম হাত দিয়ে হয়ে গেছে, এরকম করে আস্তে করে ফোল্ড করে দিলে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এরকম করে তুলে নিয়ে একদম হাতে করেই তোলা হয়ে যাচ্ছে। দেখো আমি আর তেল টেল দিইনি, মানে একদম ননস্টিকের প্যান তো তো সেই জন্য আরও ভালোই হয়ে যাচ্ছে। দেখো কিছুই দিইনি, এর উপরে এরকম করে জাস্ট 2 চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে দিলে আর তেল টেল কিছুই লাগছে না, আর ভালোই উঠে যাচ্ছে। তেল ছাড়াই ভালো হয়ে গেছে। তো এইভাবে শীতকালে এরকম করে সরু চাকলি করা যাবে, যেটা নলের গুড় দিয়ে একদম সরু সরু পাতলা পাতলা করে সরু চাকলি করে না, সেগুলোও ভালো লাগে। তো আমি না এখানে গুড় একটুখানি রেখেছিলাম, এই দেখো এইটা একটু পাটালি গুড়, তো ফ্রিজে অনেক দিন ধরে শীতকালে কিনে রেখেছিলাম, তো সেটাই ছিল, সেটা একটুখানি দিয়েছি। আর একটুখানি চিনি দিয়ে বানিয়েছি, তো নারকেলের মধ্যে না, তো একটুখানি পাটালি গুড়ের সেন্টটা আসছে, ভালো লাগছে। তো আমি বেশি করে কিনে না ফ্রিজে রেখে দিই, আর নেই ওইটুকুনি আছে। ওটা ভেবেছি একটুখানি পায়েস করব, তো সামনেই পূর্ণিমা আসছে, রাখি পূর্ণিমার দিন ভাবছি একটুখানি পায়েস বানাবো। তো সেই দিন ওই গুড়টা দিয়ে দেবো, আর তো গুড় নেই, একটুকুনি আছে, ওই গুড়টা ইউজ করে নেব, তাহলে হয়ে যাবে। তো এইবারে আর বেশি গুড় না কিনে রাখতে পারিনি, অল্প করেই কিনে রেখেছিলাম, তো সেটা দিয়েই বানালাম। 2বার পায়েস খাওয়া হলো, আর কত। বেশ ভালোই, একটুখানি গুড় টানলে না খারাপ হয় না, ভালোই থাকে। আমি এটা দেখো সেই জানুয়ারি মাসে কিনেছিলাম, তো দেখো একদম পুরো ভালো আছে একদম টেস্টটা। চলো আমি একটা খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। একদম শীতকালের ফিল আসছে, শীতকালে যেরকম পিঠে খাই, আটা খেয়েছি দারুণ। হ্যাঁ হ্যাঁ, একটা খেয়েও মাথা ঘুরে যাচ্ছে ওর, আসলে ওর পেটটা ভর্তি। ও বাবা অফিস থেকে আসার সময় মোমো এনেছিল, তাই না? মোমো খেয়ে নিয়েছে, তাই পেটটা ভরে গেছে ওর, এই জন্য আর এরকম করছে। আর ভালো লাগে, তাও খেয়েছে একটা, আর একটা অর্ধেক পড়ে রয়েছে, খাচ্ছে না। কিন্তু সত্যি দারুণ হয়েছে। চালের গুঁড়ি না, মানে রেডিমেড চালের গুঁড়ির থেকে এরকম গোবিন্দভোগ চাল দিয়ে আর ডাল দিয়ে এরকম বানিয়ে দেখবে, অসাধারণ হয়েছে। এত সফট হয়েছে না, চালের গুঁড়ি থেকেও এটা বেশি ভালো হয়েছে। কালকে তো ইন্ডিপেন্ডেন্স, কালকে না সরি, শনিবারে তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই জন্য তো স্কুল ছুটি। তো ভাবছিলাম কালকে হলে ভালো হতো, শুক্রবারে হলো না, একটা ছুটিটা মার গেল আর কি। তো যাই হোক, কালকে হচ্ছে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে, তো সেই জন্য ওই ট্রেডিশনাল ড্রেস পরে যেতে হবে। তো চলো দেখি, ওগুলো বারও করা হয়নি। ওর একটা হোয়াইট কালারের পাঞ্জাবি আছে, সেটাই পরে যাবে। আমাকে বলছিল আমাকে আবার অরেঞ্জ কালারের কিনে দাও, তো আমি ওকে বললাম রেড কালারের আছে ওটাই, সরি হোয়াইট কালারের আছে ওটাই পরে চলে যাও। আবার অরেঞ্জ কালারের এখন আবার দরকার কি, হোয়াইটটাই বেশি ভালো লাগে, তাই না?